পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আবার মিটিং। প্রতিবেদন থেকে বলা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 4% নয়, পুনরায় ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিরাট সুখবর, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রতিবেদন থেকে বলা হচ্ছে 4% নয়, পুনরায় ডিএ বাড়ছে কর্মচারীদের। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার ডিএ ছিল 6%, সরকার 15% ডিএ দেবে বলে মিটিং করলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হচ্ছে তা মিলবে জানুয়ারি থেকেই, সেই সঙ্গে তার প্রতিশ্রুতি বকেয়া ডিএ পুরোটাই 2023 সালের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। বলা হচ্ছে কোথা থেকে আসবে অতিরিক্ত টাকা, নবান্নের কর্তাদের ব্যাখ্যা। সাধারণত বাজেটের সময় সরকারি কর্মচারীদের বেতন খাতে 10 থেকে 12% ডিএ ধরেই অর্থ বরাদ্দ করা হয়। আবার প্রতি বছর পেনশন খাতে খরচ কিছুটা কমে। বলা হচ্ছে এর পরেও বিভিন্ন দপ্তরে হাতে পড়ে থাকা অর্থ ফেরত নেওয়ার প্রতিক্রিয়া শুরু করেছে অর্থ দপ্তর। সব মিলিয়ে বাড়তি 15% ডিএর টাকা জোগাড় হয়ে যাবে বলে জানালেন অর্থ দপ্তরের কর্মকর্তারা। বলা হচ্ছে বকেয়া 15% মেটালেও কেন্দ্রের সঙ্গে ফারাক বিশেষ বুঝবে না বলেই মনে করেছেন বিরোধী এবং কর্মচারীদের একাংশ। হিসাব বলছে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও ডিএ বকেয়া প্রায় 39% থেকে যাবে এবং বলা হচ্ছে 2023 সালে পুরো বকেয়া মিটিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ততদিনে কেন্দ্রীয় সরকার অন্তত 16 থেকে 20% ডিএ ঘোষণা করে ফেলবে, ফলে ব্যবধান থেকেই যাবে। এই কারণে বিরোধী দলনেতা বলেন 15% ডিএ দেবে জানুয়ারি থেকে, ততদিনে কেন্দ্র এক কিস্তি ডিএ ঘোষণা করবে, তাতে আবার ফারাক বাড়বে। এদিন বিজেপি সরকারি কর্মচারী পরিষদের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছেন রাজ্যপালকে। সরকারি কর্মচারীদের একাংশের বক্তব্য, মুখ্যমন্ত্রীর ডিএ এবং বেতন নিয়ে সরকারের কোনো হেলদোল নেই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। প্রতিবেদন থেকে বলা হচ্ছে যে 4% ডিএ নয়, পুনরায় ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের এবং সেই ডিএর অ্যামাউন্টটা হতে চলেছে প্রায় 15%। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে বিরাট সুখবর, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন।